হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি চাকদার ভেতরে একটি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম। সেই দেবগ্রাম ফরেস্টের ভেতরে রয়েছি। গাছপালাগুলো দেখতে পাচ্ছ, একদম অসম্ভব সুন্দর লাগছে। এই ফরেস্টের ভেতরে আরেকটি জায়গা আছে, উঁচু ঢিবির মতো, মানে একদম পাহাড়ের মতো। চলো আমরা সেই জায়গাটায় উঠবো। আজকে বন্ধুরা আমরা চলেছি দেবগ্রাম ফরেস্টে। তা দেবগ্রাম ফরেস্ট যাওয়ার জন্য এটি হচ্ছে চাকদার ভেতরে একটি গ্রাম, দেবগ্রাম ফরেস্ট। সেইখানেই আমরা আজকে যাব এবং সেখানকার জায়গাগুলো এবং সেই ফরেস্টের সমস্ত কিছুই আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তা তোমরা এই পুরো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গেই থাকো, তাহলে দেখতে পাবে এই দেবগ্রাম ফরেস্ট সম্পর্কে। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে চাকদা থেকে। তা চাকদা থেকে সবার প্রথমে আমরা যাব চাকদার যেই বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে সোজা চলে আসবো চাকদার যে গোয়েঙ্কা রোড, সেই গোয়েঙ্কার। সবার প্রথমে আমরা চাকদাহের যে সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল, সেই স্কুল ক্রস করে সোজা চলেছি। এখন চলেছি চাকদাহ বিডিও অফিস ক্রস করে সোজা সূত্রর দিকে। সূত্র থেকে আরো ক্রস করে চলে এসেছি আমরা চুয়াডাঙ্গাতে। এখান থেকে বনগাঁ 28 কিলোমিটার, তোমরা মাইলস্টোনটি দেখতে পাচ্ছ। এখন আমরা ঠিক পৌঁছে গেছি চাকদাহ বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরের দিকে। তা বিষ্ণুপুরের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে আমাদের ভেতরে চলে যেতে হবে। তা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকেই বিষ্ণুপুরের যেই হাই স্কুল, সেই বিষ্ণুপুর হাই স্কুল, তার পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা চলে গেলে এই রাস্তা চলে যাচ্ছে গাংনাপুর এবং দেবগ্রামের দিকে। বিষ্ণুপুর থেকে দেবগ্রাম ফরেস্ট অনেকটা ভেতরেই। তা আমরা এখন চলেছি দেবগ্রাম ফরেস্টের উদ্দেশ্যে। এখন আমি প্রায় দেবগ্রাম ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। তা এই সামনে একটি মোড় পড়বে, এই মোড় দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকে যেতে হবে দেবগ্রাম ফরেস্ট যাওয়ার জন্য। এর ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর আরো গ্রাম রয়েছে। তা এখানে ধানের চাষ হয়ে থাকে এবং এখানে বিভিন্ন রকম সবজি চাষ হয়ে থাকে। দেখতে পাচ্ছ পাশে ঠিক চাষ হয়েছে। তা এর ভেতর দিয়ে আরো আমরা ভেতরের দিকে পৌঁছে যাব।
হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি চাকদার ভেতরে একটি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম। সেই দেবগ্রাম ফরেস্টের ভেতরে রয়েছি। তা এখানকার যে জঙ্গল আছে তা সেগুলো তোমাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো। তা এখানে কখনো আসিনি, চাকদাতেই হয়তো থাকি, কিন্তু চাকদার এতটা ভেতরে যে গ্রামটা, এই গ্রামে কখনো আসিনি। তাই গ্রামটা দেখব এবং এই গ্রামের যে সৌন্দর্য, যে গাছপালা রয়েছে সেগুলোকে তোমাদেরকে তুলে দেখাবো। আমার সঙ্গে আসো, দেখতে পাচ্ছ আমি একা যেতে পারবো না, শিয়াল সামনে। চলো। আচ্ছা, শিয়ালে অ্যাটাক করবে না তো? হ্যাঁ, শিয়ালে অ্যাটাক করবে না তো? তারা করে যদি? না না, শিয়ালে অ্যাটাক করবে না। বলা যায় তারা করলো। শিয়াল মানুষকে অ্যাটাক করতে শিয়ালের 10 জন্ম লাগবে। আচ্ছা, তাই জঙ্গলের ভেতর দিয়ে সরু সরু রাস্তা রয়েছে। সুশান্ত, হ্যাঁ, একটা লাঠি নাও তো। সেই রাস্তার ভেতর দিয়ে আমরা এখন যাব। তা আমার সঙ্গে আছে শুভঙ্কর দা। তা একা আসিনি, যেহেতু জঙ্গলের রাস্তা, বুঝতেই পারছো। এদিকটা দেখতে পাচ্ছ পুরো শাল গাছ সবগুলো। তাই শাল গাছগুলো অনেক প্রাচীন, দেখতে পাচ্ছ কত বড় বড়, অনেক পুরনো গাছ, শাল গাছ। এখান দিয়ে অনেক মানুষ চলতে চলতে, দেখতে পাচ্ছ মাটির রাস্তা হয়ে গেছে, সেই রাস্তা ধরে সোজা চলেছি। আমি নিজেও জানি না এই রাস্তাটা কত দূর যাবে, তা সেই রাস্তা ধরেই চলেছি। আর ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো গাছপালাগুলো একদম পুরো কোনো পাতা নেই গাছের, সমস্ত পাতা যেন ঝরে গেছে। আর এখানে একটা গাছ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ একটা সেগুন গাছই মনে হচ্ছে, অনেক মোটা গাছটা। এই উঁচু থেকে দেখতে পাচ্ছ মনে হয় ঝড় বৃষ্টিতে এই গাছগুলো উপড়ে গেছে। এখান দিয়ে একটা পুকুর আছে, দেখতে পাচ্ছ পুকুরের জলটা পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে একবার দেখুন গাছগুলো। আর দুটো নিচে এরকম গাছ, গাছের উপর লাফ মারলাম। আর দেখো গাছপালাগুলো। এখানে মনে হয় যখন বর্ষাকালে জল জমে, সেই সময় জলের সময় এই নিচু জায়গাটায় সব জল জমে থাকে। আর দূরের গাছপালাগুলো দেখতে পাচ্ছ, একদম অসম্ভব সুন্দর লাগছে। যাদের প্রকৃতি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগছে। বা তোমরা যদি আসতে চাও এই জায়গায় আসতে পারবে। আমাদের চাকদা চাকদা স্টেশন থেকে তোমরা যে কোনো গাড়ি নিয়ে চলে আসবে বা যে কোনো ম্যাজিক নিয়ে চলে আসবে, বলবে যে চাকদার বিষ্ণুপুর যাব। হ্যাঁ, এবার বিষ্ণুপুরের ভেতর থেকে এই যে দেবগ্রাম ফরেস্ট, সেখানেও যাওয়ার জায়গা রয়েছে। বা অনেক সময় অনেক বাসও যায় এই দেবগ্রামের দিকে, অনেক ফরেস্টের দিকে অনেক বাসও আসে, তা তোমরা সেভাবেও আসতে পারবে। তাই এই জায়গাটা দেখো কেমন লাগছে, শুকনো গাছপালার পাতা সব পড়ে রয়েছে। তোমরা পেছনটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে একবার। প্রকৃতি যে এত সুন্দর, প্রকৃতির কোলে না আসলে তোমরা বুঝতে পারবে না। চারিদিকে সেগুন গাছ, আর এই দিকটা দেখো, এদিকে তোমার সম্পূর্ণ গাছগুলোতে কোনো পাতা নেই, সমস্ত পাতা ঝরে গেছে। নিচে দেখো পুরো পাতা পড়ে রয়েছে। এটা তোমরা যদি একদম স্বচক্ষে দেখো না, কি সুন্দর লাগবে, আমি তোমাকে ভাষায় বোঝাতে পারছি না যে জায়গাটা কতটা সুন্দর লাগছে। পুরো ফরেস্ট কেউ নেই, একদম পুরো। তোমরা চেষ্টা করবে 1, 2 জন বা 3 জন একটা গ্রুপে বন্ধুরা মিলে আসতে, কখনো একা আসবে না, কেননা ফরেস্ট জঙ্গল কি হবে কেউ জানে না। সেই কারণে একা আসলে হয়তো ভয়ও লাগতে পারে, কারণ কি জঙ্গলের ভিতরে কোনো লোকজন নেই, একদম খুব কম লোকজন। তো এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছ,
এদিকটা দেখতে পাচ্ছ পুরো গাছপালা। ঝড় বৃষ্টিতে মনে হয় কত গাছপালা উল্টে পড়ে আছে। আর তোমার ওইদিকে সূর্যোদয় হচ্ছে, দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডোবার মুখে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো গাছপালা, গাছের পাতা ঝরে গেছে, পাখিদের কিচিমিচি আওয়াজ, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এক টুকরো শান্তি যেন এখানেই লুকিয়ে রয়েছে এই জঙ্গল সাফারিতে। তা এখন আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলেছি নতুন কিছু দেখার উদ্দেশ্যে। চলো তাহলে কি দেখা যায় তোমাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। তা এখানে দেখতে পাচ্ছ সমস্ত শাল গাছ, কিছু এই লোকাল অঞ্চলের যেই গরু রয়েছে সেই গরুগুলো বাঁধা। মানুষজন তার মানে এখানে আসে জঙ্গলে। আর যেহেতু আস্তে আস্তে মানুষের পায়ে হাঁটতে হাঁটতে এই মেঠো পথগুলো তৈরি হয়েছে, তা দেখতে পাচ্ছ এই জায়গাটা দুভাগে বিভক্ত হয়েছে, একটা এদিকের রাস্তা, একটা এদিকের রাস্তা। তা এখন আমরা সামনে এগোবো এবং দেখব এই জঙ্গলের ভেতর আর কি কি রয়েছে। ভাই এখানে আর কিছু দেখার আছে কোনো? এই জঙ্গলে আর কিছু? তোমরা যেহেতু লোকাল, মানে শুধু জঙ্গলই রয়েছে না, আর কিছু আছে? পশু পাখি আছে এখানে? কি পশু আছে? তোমার শিয়াল, অনেক রকমের টিয়া পাখি আছে, অনেক রকম পাখি আছে, বড় পাখি আছে, পেঁচা পাখি আছে। আচ্ছা, হ্যাঁ পেঁচা কোথায় আছে? এই ভেতরে দেখা যায়। এই ভেতরটায় তো বড় পেঁচা দেখেছি দুটো। এত বড় পেঁচা দেখেছো তুমি? ও, কি এগুলো কি কালো পেঁচা না লক্ষ্মী পেঁচা? এগুলো কালো পাখি। কালো পেঁচা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আর শিয়াল দেখেছো? হ্যাঁ শিয়াল তো প্রায় দেখি, আজকে দুটো দেখেছি। দুটো দেখেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই ছাগলগুলো তোমার নাকি? হ্যাঁ এগুলো আমার। এগুলো চড়াও তাই তো? হ্যাঁ এই যে পুকুর আছে সামনে। এই সামনে পুকুর? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই পুকুরটা দেখার মতো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার? সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস। কিসে পড়ো? এই ক্লাস 8-এ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এসো। আচ্ছা, তোমাদের গ্রামটা খুব ভালো লাগছে বুঝলে? আচ্ছা। তা দেখতে পারলাম একটা বাচ্চা ছেলের সাথে কথা বললাম, তারা হয়তো এখানেই থাকে। আর ওদিকটা একটা পুকুর আছে শুনলাম, তাই পুকুরটাও দেখব। এখানে দেখতে পাচ্ছ একটু জলাশয়ের মতো। এই সামনেই আর একটা পুকুর রয়েছে, তা সেই পুকুরটা দেখতে যাচ্ছি। তা দেখা যাক পুকুরটা কেমন। পুরো ফাঁকা শালবাগান। ওই যে একজন মানুষ দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে টুকটুক করে যাচ্ছে, এই আর সেরকম কোনো লোকজন নেই। বেশ সুন্দর জায়গাটা। আর পুকুরের জলে যেন একটা শ্যাওলা, একটা আস্তরণ, পুরো সবুজের একটা আস্তরণ, মানে সবুজ কালারের চর পড়ে রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ পরন্ত বিকেল, সূর্য ডুবে যাচ্ছে। আর পাখিদের কুচুমুচু আওয়াজ, কিচিমিচি আওয়াজ। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ জল যেন এখন পুরো এখানে সমুদ্রের মতো মিশে গেছে। কি সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছ। ভাগ্যে সেখানে বাঘ ভাল্লুক নেই, না অতক্ষণে পেটে চলে যেতাম। তা এই পুকুরের জলাশয়ের কাছেই আসে পশু পাখিরা। তা ওভারঅল এখানে জঙ্গলে এসে যা যা দেখলাম বেশ মন ভরে গেছে। সুন্দর সুন্দর জায়গা, গাছপালা, পুরো শান্ত একটা নীরব পরিবেশ। তার পেছনে পুকুরটা দেখলাম, পুকুরটাও বেশ ভালো লাগলো। তা এখন এখান দিয়ে বেরোবো, এখান থেকে বেরিয়ে আরও কিছু দেখার যায় কিনা দেখবো সেগুলো। তা তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর চলো দেখা যাক আর কি কি এক্সপ্লোর করা যায় এই জঙ্গলটার ভেতরে, আর কি কি আছে।
ওই যে দূরে একটা বাচ্চা ছেলে ছাগল চড়াচ্ছে, সুদীপ্তর সঙ্গে কথা বললাম যে বাচ্চা ছেলেটা। এই ফরেস্টের ভেতরে আরেকটি জায়গা আছে উঁচু ঢিবির মতো, মানে একদম পাহাড়ের মতো। চলো আমরা সেই জায়গাটায় উঠবো, উঠে দেখা যাক কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছ এই উঁচু জায়গাটা, এর উপরে উঠবো। একটা ছোট টিলা মতো, বেশ দেখা যাক ওপর থেকে কি কি দেখা যায়। এই ফরেস্টের আশেপাশে সব গ্রাম ছোট ছোট, আর এটা হচ্ছে উঁচু ঢিবি, এখান দিয়ে উঠতে হবে। উঠতে বেরোয় প্রায় অনেক কষ্টকর, দেখতে পাচ্ছ। এই হলো ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, একটা টিলা মতো দেখতে পাচ্ছ, আর চারিদিকে গাছপালা। যে কোনো উঁচু জায়গায় যেমন ওঠা সোজা, নামা ঠিক ততটাই কঠিন। তা দেখতে পাচ্ছ ওপর থেকে নামছি, আর এখন যেহেতু এখানকার মাটি শুকনো, পা স্লিপ খেয়ে যাওয়ার চান্স থাকতে পারে। বেশ ভালোই রানিং হয়ে গেছে নামতে নামতে। ওভারঅল জঙ্গলটা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। তা বলবো তোমরা যদি আসো এই জঙ্গলটায়, লোকালে হলে তো কোনো ব্যাপার নয়, তোমরা ঘুরে যেতে পারবে। আর যদি লোকালে না হও তাহলে অবশ্যই তোমরা ফ্রেন্ডরা মিলে আসবে, ছেলেরা বন্ধুরা মিলে আসবে, তাহলে কি সেফ থাকবা, বুঝলে, আরামসে তোমরা একটু ঘুরতে পারবা। তাই এটুকুই বলার ছিল। তাই এখান দিয়ে এখন বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে। আর দেবগ্রামের যেই গ্রামটা একবার একটু পাক মারবো, এই গ্রামটা আশেপাশে কি আছে একটু দেখে তারপরে আমরা বেরোবো সোজা বাড়ির উদ্দেশ্যে। তা হয়ে গেল প্রায় ঘোরা, বন জঙ্গল। প্রথমে যখন ফরেস্টটায় ঢুকছিলাম তখন ভয় ভয় লাগছিল যে একটা অচেনা জায়গা, কি হবে, কি আছে ভেতরে না আছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তা এখন এই জঙ্গল থেকে ঘুরে আসলে মনে হচ্ছে জঙ্গলটাও নিজের হয়ে গেছে, বুঝলে। তা বেশ ভালো লাগলো জঙ্গলটা ঘুরে। তোমরা যদি কখনো আসো অবশ্যই এই দেবগ্রাম ফরেস্ট জঙ্গলটা ঘুরে যেও, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে মোটামুটি আমাদের দেবগ্রাম ফরেস্ট ঘোরা কমপ্লিট। অনেক কিছু দেখেছি এই ফরেস্টে, অবশ্য কোনো জন্তু জানোয়ার কোনো প্রাণী সেভাবে নেই, সেই কারণে আরামসে ঘুরতে পেরেছি। তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অবশ্যই সাথে থাকবে। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।